হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। সামনে যেহেতু রমজান চলে আসছে, রমজান হিসাবে আমরা কিন্তু অনেক প্রস্তুতিই নিচ্ছি। আমরা তো সবাই রোজা রাখবো, কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ছোট বাচ্চারা আছে, তারা তো আর রোজা রাখবে না। দেখা যায় সকালের নাস্তা কিংবা বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে রমজানের সময় একটু হেরফের হয়ে যায়। বাচ্চারা দেখা যায় ঠিকমতো টাইম মোতাবেক খাবারটা খেতে চায় না, কিংবা আমরাও খাওয়াতে পারি না, কারণ রমজানের শিডিউলটা হয়ে যায় অন্যরকম। তো বাচ্চাদের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে পিঠা, আর এই পিঠাটা আপনারা চাইলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করছি, যেহেতু বাচ্চারা চকলেট অনেক বেশি পছন্দ করে। আর চকলেট কেকটা চাইলে আপনারা 10-12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিব পদ্ধতিটা। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। রমজানের সময় আপনারা চাইলে এই খাবারগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের যখন খিদে লাগবে দেখা যাবে ওরা খেতে পারবে, তখন আর রমজানের সময় খুব বেশি ঝামেলাও হবে না, যেহেতু এগুলো সংরক্ষণ করা যাবে। তো প্রথমেই আমি আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি টোটাল 3টা ডিম নিয়েছি। 3টা ডিমের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট হয়। যদি মিষ্টিটা বাচ্চারা বেশি পছন্দ করে তাহলে মিষ্টিটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এটাকে প্রথমে আমি একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করছি বলতে চিনিটা গলা পর্যন্ত, ওইরকম বিট করা না। চাইলে কাঁটা চামচ দিয়েও আপনারা একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে পারেন। তো চিনিটা মেশা পর্যন্তই আমি এটা একটু নেড়েচেড়ে বিট করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো চালের গুঁড়ি দিতে হবে। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ডিমের সাইজের উপরে। আর এই খাবারগুলো তৈরি করে রাখলে মানে টেনশনই থাকবে না মাদের। বাচ্চাদেরকে কি খাওয়াবো, বিকেলে নাস্তা কি দিব, কিংবা সকালের নাস্তাটা কি খাবে, কিংবা 11টা-12টার দিকে বাচ্চারা কি খাবে, তখন আর কোনো টেনশনই থাকবে না। তো এরপরে শুধুমাত্র ডিমের উপরে আমি একটা ডো ধরে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন সেমভাবে চালের গুঁড়ির পরিবর্তে। অলরেডি কতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর একটা রুটি বেলে তারপর আমি কোনা কোনা করে কেটে নিয়েছি। খুবই সহজ পিঠাগুলো তৈরি করা। আর এই পিঠার কেকগুলো শুধুমাত্র আমি আমার মেয়ের উদ্দেশ্যেই তৈরি করেছি। আর যেহেতু এখন সবাই বাচ্চারা বাসায় আছে, বাহিরে বের হচ্ছে না, কোয়ারেন্টাইনে এক প্রকার লকডাউন অবস্থায়, তো একটু পরপরই দেখা যায় আম্মু খিদা লেগেছে, কি খাবো কি খাবো এরকম বলে, তখন আসলে চিন্তার মধ্যে পড়ে যায় এখন মেয়েকে কি দিব। তো ভাবলাম যে রমজানের সময়ও তো এই সমস্যাটা হতে পারে। আমরা তো রোজা রাখবো সারাদিন, কিছুই খাবো না, কিন্তু বাচ্চারা দেখা যায় কিছু না কিছু খেতে চাইবে। তো আমি যদি এটা তৈরি করে রাখতে পারি, সে সাথে আরও কিছু খাবার আছে যেগুলো তৈরি করে সংরক্ষণ করা যায়। তো যখন বাচ্চার খিদে লাগবে তখনই আমরা অনায়াসে বের করে দিতে পারবো। তো সেটা মাথায় রেখে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আর যে চকলেট কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ওটা আমি তৈরি করেছি মাত্র 2টা ডিম দিয়ে, 1 পাউন্ডের চকলেট কেক। আশা করছি আপনাদের কাছে সেটাও ভালো লাগবে। তো এরপরে আমি এটা কেটে নিচ্ছি, একটু মোটা করেই বেলেছি, তারপরে কোনা কোনা করে কেটে নিব। এখানে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। মাত্র 3টা ডিম দিয়ে প্রায় অনেকগুলোই পিঠা হয়। এখন আমি যেটা করব, পিঠাগুলোকে আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। পিঠাগুলো ফ্রাই করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে উঠবে খুবই সুন্দরভাবে। আর এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এটাকে আন্তাসা পিঠাই বলে। কম বেশি সবাই তৈরি করতে পারে, খুবই ইজি। আর খুব বেশি উপকরণ লাগেও না। চালের গুঁড়ি কিংবা ময়দা দিয়ে যে কোনো একটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব, সরি ভেজে নিব।
সবগুলো পিঠাই আমার ভাজা হয়ে গিয়েছে, অনেকগুলোই পিঠা হয়েছে। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাই ভিতরের অংশটা কেমন হয়। এই যে দেখুন এরকম হয়। আর এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আর বিকেলের নাস্তার জন্য তো খুবই পারফেক্ট একটা নাস্তা এটা। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে রেখে দিতে পারবেন। কারণ রমজানের সময় দেখা যায় আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরেই যাই না, দুপুরের পরেই আমরা রান্নাঘরে যাই। তো সেক্ষেত্রে সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য, এরপরে 11টা-12টার দিকে বাচ্চাদের খিদে লাগে। সেই ক্ষেত্রে আপনারা যদি কিছু খাবার এভাবে তৈরি করে রেখে দিতে পারেন তাহলে খুবই সুবিধা হয় বাচ্চাদের জন্য। আর এরকম আরও অনেক টাইপের খাবার আছে যেগুলো তৈরি করে সংরক্ষণ করা যায়। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য সেই টাইপের খাবারগুলো তৈরি করে রেখে দিতে পারবেন। আর বলতে বলতে রমজান চলে আসছে, সবাই দোয়া করবেন রমজান আস্তে আস্তে যাতে করোনা ভাইরাসটা যাতে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এই যে সবগুলো পিঠা আমি ঢুকিয়ে নিয়েছি। আর পিঠাগুলোকে আমি প্রথমেই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি বয়মে ঢুকিয়েছি। 1 মাস মতো সংরক্ষণ করা যাবে এই পিঠা। এখন আমি আপনাদের সাথে ছোট বড় সবারই খুবই প্রিয় চকলেট প্লেন কেকটা শেয়ার করছি। তো এর জন্য প্রথমেই আমি বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিলাম। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার। আর আজকের কেকটা এত বেশি টেস্টি হয়েছে কি বলবো, খুবই ভালো লেগেছে আমার কাছে। অনেক বেশি টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা প্রথমেই ভালোভাবে চেলে নিতে। এতে করে যখন আমরা ডিমের ফোমের সাথে ময়দা কিংবা সম্পূর্ণ শুকনো উপকরণটা মেশাবো তখন আর দলা পাকিয়ে থাকবে না, খুবই সহজে এটা মিশে যাবে। তো এটা তো আমার চালা শেষ। এখন আমি যেটা করব, একটা হ্যান্ড উইক্স দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে চকলেট পাউডার, ময়দা, বেকিং পাউডার সম্পূর্ণটা যাতে মিশে যায় ভালো। এরপরে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 30 মিনিট আগে ডিমগুলোকে বের করে রাখবেন, স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবেন। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এটা বিট করে নিতে পারবেন। চাইলে আপনারা ডিমটাকে ব্লেন্ডারও বিট করে নিতে পারবেন, ব্লেন্ডারে বিট করলে হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর আমরা চিনি খুব একটা বেশি খাই না, যার কারণে সব কিছুতে চিনির পরিমাণ একটু কমিয়ে দিই। তো ডিমটা সম্পূর্ণভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নেব। এই যে দেখুন একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে ডিমের ফোমটা, এটা আর বিট করতে হবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পরে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে আবারও একটু ভালোভাবে বিট করে নিতে হবে। তো এটা আর বিট করা লাগবে না, এটা এখন সম্পূর্ণ বিট করা শেষ। আর ফোমটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেমন হতে হবে। এরকম সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যেতে হবে। আর ব্লেন্ডারে করলেও সেম টু সেম এরকম হবে। এখন আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি একসাথে দিব না, 3 ভাগে ভাগ করেই দিব। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারবেন চকলেট কেকের মধ্যে। আর একটা আপু বলেছিল ভ্যানিলা এসেন্সের কৌটাটা যাতে একটু দেখায়, উনি স্ক্রিনশট নেবে। তো জাস্ট একটু দেখিয়ে নিলাম আপুটার সুবিধার জন্য।
এখন আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, আর খুব বেশি জুড়ে জুড়ে মেশানো যাবে না, তখন দেখা যাবে ডিমের ফোমটা বসে যাবে। আমি ভিডিওটা টেনে দেইনি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেশাচ্ছি। খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি, উল্টাপাল্টাভাবে কিন্তু আমি মোটেও মেশাচ্ছি না। এতে করে ডিমের ফোমটা একদমই ভালো থাকবে, আর কেকটাও খুবই স্পঞ্জি হবে, খুবই সফট হবে। তো আমি বাকি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভিডিওটা স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনাদের একটু ফাস্ট মনে হতে পারে। এরপরে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এটা নর্মাল লিকুইড দুধ। তারপর আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর অতিরিক্ত কখনো মেশাতে যাবেন না। যদি বুঝতে পারেন যে ময়দাটা ভালোভাবে মিশে গিয়েছে, তাহলে আর মেশানোর কোনোই প্রয়োজন নেই। আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এই যে এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে। মিশ্রণটা কেমন হবে আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা এরকম হবে। যদি মিশ্রণটা আপনাদের একটু বেশি গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যদি মিশ্রণ যদি ঘন হয়ে যায়, তাহলে কেকটা বেশি টাইট হয়ে যাবে, সফট হবে না। তো সরি, কেউ কিছু মনে করবেন না, ভয়েস দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। সম্পূর্ণ মিশ্রণটা আমি প্লেন কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এটা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। আপনারা চাইলে চুলার মধ্যেও বেক করে নিতে পারবেন। কেকটা বেক করা হয়ে গিয়েছে, আর কেকটা বেক করার পরে কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড থেকে ছাড়িয়ে নেব। তারপর আমি আপনাদেরকে কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে। বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সফট। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। মাত্র 2টা ডিম দিয়ে প্রায় 1 পাউন্ডের একটা চকলেট বার্থডে কেক, সরি চকলেট প্লেন কেক আপনারা বাসার মধ্যে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন। একটা পিস আপনাদেরকে দেখাই, দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আর খুবই খুবই টেস্টি হয়েছে আজকের কেকটা, মাশাআল্লাহ। আমি নিজেও খেয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যে দেখুন খুবই সফট। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করুন। আর কেক তৈরি করে 10 থেকে 12 দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি বাহিরে সংরক্ষণ করতে চান, তাহলে 3 থেকে 4 দিন পর্যন্ত বাহিরে কেকটা ভালো থাকবে। আর আপনারা যদি কেকটা নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে কেকটা ভালো থাকবে। যখন খেতে ইচ্ছে করবে তার ঠিক আধা ঘন্টা আগে কেকটা বের করে নিলেই হয়ে যাবে, কিংবা একটা পিস 2টা পিস বের করে নিলেই হয়ে যাবে। যখন নর্মাল হয়ে যাবে তখন আপনারা খেতে পারবেন, আর টেস্টটা একদম বরাবর থাকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।